তুমি এই প্রভু আমাদের প্রার্থনাই শুধু বিশ্বপিতা তুমি এই প্রভু আমাদের প্রার্থনাই শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হইব বিশ্বপিতা তুমি এই প্রভু আমাদের প্রার্থনাই শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হইব। হালেলুয়া। আকাশ বাতাসে নদী এ সাগর পাহাড়ি বানালি এই আকাশ বাতাসে নদী এ সাগর পাহাড়ি বানালি ফুলে ফলে রঙে রসে ফুলে ফলে রঙে রসে কোকিলার গুঞ্জনে গুনগুন ভোরার গুঞ্জনে কোকিলার গুঞ্জনে গুনগুন ভোরার গুঞ্জনে প্রভুতে খুশিতে ছুটছে চাঁদের খেয়ালে গগনে হালেলুয়া। আসুন আরেকটা ঈশ্বরের উদ্দেশ্যে গান করি।
প্রাণে তুমি প্রভু আশা প্রদীপ জালো, প্রাণে তুমি প্রভু আশা প্রদীপ জালো। জীর্ণ জীবন মিলিন হৃদয়, জীর্ণ জীবন মিলিন হৃদয়, তুমি শুচি করো। মগ্ন প্রাণে তুমি প্রভু আশা প্রদীপ জালো, মগ্ন প্রাণে তুমি প্রভু আশা প্রদীপ জালো। এতদিন তোমাকে ভালোবাসি, এতদিন তোমাকে কাছে রাখি, এতদিন তোমাকে ভালোবাসিনি, এতদিন তোমাকে কাছে রাখিনি। আজ নতুন তাকে সুযোগে দিল তুমি গ্রহণ করো। মগ্ন প্রাণে তুমি প্রভু আশা প্রদীপ জালো, মগ্ন প্রাণে তুমি প্রভু আশা প্রদীপ জালো। তোমার ক্রুশের পথে চলতে যে চাই, তোমার প্রেমের কথা বলতে যে চাই, তোমার ক্রুশের পথে চলতে যে চাই, তোমার প্রেমের কথা বলতে যে চাই। চিরসত তুমি জানি প্রভু, তুমি আশীর্বাদ করো। মগ্ন প্রাণে তুমি প্রভু আশা প্রদীপ জালো, মগ্ন প্রাণে তুমি প্রভু আশা প্রদীপ জালো। জীর্ণ জীবন মিলিন হৃদয়, জীর্ণ জীবন মিলিন হৃদয়, তুমি শুচি করো। মগ্ন প্রাণে তুমি প্রভু আশা প্রদীপ জালো, মগ্ন প্রাণে তুমি প্রভু আশা প্রদীপ জালো, মগ্ন প্রাণে তুমি প্রভু আশা প্রদীপ জালো। হালেলুয়া। আজকে সুসমাচার হচ্ছে শয়তানের সম্পর্কে বাইবেলের পথ। শয়তানের সম্পর্কে বাইবেলের পথ 2 থিসলনীয়
3:2, 2 তিলোসনীয় 3:2। প্রার্থনা করো আমরা যেন অধার্মিক ও দুষ্ট লোকের হাত থেকে উদ্ধার পাই, কারণ সকলেই যে বিশ্বাস করবে এমন নয়। সকলেই যে ঈশ্বরকে বিশ্বাস করে যে তিনি আছেন, তিনি আমাদের উপরে যে কড়া দৃষ্টি রেখেছেন, তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদের সহায়, সকলেই যে বিশ্বাস করে তা নয়। অনেক কম মানুষ বিশ্বাস করে। আসে মানুষে প্রার্থনা নিতে, প্রার্থনা করতে নয়। মানে আসে, চুপ করে বসে থাকে, শুধু প্রবলেম গুলো সলভ করতে আসে। ঈশ্বরের কাজ করতে বা ঈশ্বরের বাক্য শুনতে নয়, যে আমি ঈশ্বরের বাক্যটা শুনবো, সে কি আমার থেকে চাইছে বা কি আমার থেকে নিতে চাইছে, কি বুঝতে চাইছে, কি বোঝাচ্ছে, এইসব শুনতে না। শুধু আসে আমার উপরে প্রার্থনা করে, বিপদে না পড়ি, আমার ঘর পরিবারের জন্য প্রার্থনা করে দিন, আমার এই বিপদ হয়েছে এটার জন্য প্রার্থনা করে দিন, ব্যাস এইটুকুনি। তুমি যদি ঈশ্বরের বাক্য সুসমাচার শুনবে, তোমাকে কাউকে প্রার্থনা করতে পারে, তুমি নিজেও প্রার্থনা করলে তিনি শুনবে। আমিন। তোমাদেরকে কতবার বোঝানো হয়েছে, তাই জন্য বলছি এখানে ওই বোঝাতে অনেক দুষ্ট লোক আছে, মনের মধ্যে অনেক রকম পাপ ও চিন্তা নিয়ে আসে। তার জন্য এখানের মধ্যে বলছে, কিন্তু ও এখানের মধ্যে কি বলছে দেখুন, ভালো করে যদি পড়ে আপনারা বুঝতে পারেন। প্রার্থনা করো আমরা যেন অধার্মিক ও দুষ্ট লোকদের হাত থেকে উদ্ধার পাই, কারণ সকলেই যে বিশ্বাস করবে এমন নয়। অধার্মিক মানে যে ধর্মের পথ জেনেও অধার্মিক কাজ করে, মানে আমি জানি প্রভুকে চিনি কিন্তু আমি বিশ্বাস করি না, আমি যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছি, আমি ঈশ্বরের লোকদেরকে ঠকাচ্ছি, আমি ঈশ্বরের লোকের ওপরে চলে যাচ্ছি, আমি বাপেরও বাপ আছি, মানে নিজেকে অনেক বড় তৈরি করে, মানে উঁচু জায়গায় নিয়ে যেতে চায়, কিন্তু ওইটুকুনি জানে তুমি যত উঁচু হতে চাইবে তোমাকে ততই নিচে নামতে। বেশি চালাকের আমরা শুনে আসি না, বেশি চালাকের বলাই করে, ঠিক তাই। বেশি চালাকি করে চলবে না, অন্তত ঈশ্বরের সাথে। আমরা তার তীক্ষ্ণ দৃষ্টি আছে তোমাদের উপর। যারা সত্যি ঈশ্বরের প্রভু ভক্ত করছে, যারা সত্যি মানে যে আমার উপরে সহায়, তার উপরে কিন্তু সহায়। আমি যদি নোংরামো করবো আর ভাববো যে আমার কেউ দেখছে না, তাহলে কোনো ব্যাপার না। নিন্দা করা, মনের মধ্যে পাপ এনে পাঁচটার প্রচার ওর উপরে কথা বলে দেওয়া, ওর নিন্দা করে দেওয়া ঘরে বাইরে, এই সমস্ত বাজি তুমি যে করছো, এর মানে এর যে পরিণাম তোমাকেই ভুগতে হবে। কারণ তুমি যা বলছো ঈশ্বর যা শুনছে, এবং উনি যা শুনছে উনি কিন্তু নিজেরও যে প্রচারক তাকেও শুনিয়ে দিচ্ছে, এটুকুই মাথায় রেখে। আসো আরো দেখে নেব 2 তিলোসনীয় 3:3। কিন্তু প্রভু নির্ভরযোগ্য, তিনি তোমাদের প্রতিষ্ঠিত করবেন ও মন্দের প্রভাব থেকে রক্ষা করবেন। প্রভু হচ্ছে বিশ্বাসযোগ্য, তিনি মানুষ নয়। আজকে যাদেরকে দেখছেন যে আমি ঈশ্বরের ভক্তি করছি, আমি অনেক পবিত্র, আমি ঈশ্বর ছাড়া কিছু চিনি না, আমি সত্যি কথা বলছি, অতি ভক্তির চোরের লক্ষণ। যে মন্ডলীতে বেশি ভক্তি দেখাচ্ছে, আপনি যদি ওনার যাচাই করবেন দেখতে পারবেন যে ও ভেতরের মধ্যে কি ময়লা আছে, বাইরেও কি ময়লা আছে, এবং পাড়ার মধ্যেও কি ময়লা আছে, এবং ঘরেও কি ময়লা আছে, এবং বাড়িতেও কি ময়লা আছে। তার জন্য বলছি, প্রভু বলছে যে প্রভু নির্ভরযোগ্য, কোনো মানুষ নয় উনি।
তোমরা ঈশ্বরকে বিশ্বাস করতে পারো, তাকে তোমার মনের কথা বলতে পারো, তিনি তোমাদেরকে উদ্ধার করবেন। যদি তুমি সঠিক হও তো, যদি তোমার নিজের পাপ সকলকে ত্যাগ করে দিয়ে শুধু তার ক্রুশ টানো তো, যদি তুমি ধর্মের পথে চলো তো, যদি তুমি সত্যি কথা বলো তো। শুধু মিথ্যা কথা বলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। সবাই জানে শাক দিয়ে মাছ ঢাকা যায় না, কারণ মিথ্যে যে বলে সে তো শয়তান। এখানে 3 জন আছে মন্ডলীতে, প্রভুর লোক, প্রচার করে মিথ্যা কথা বলে। আমি ডাইরেক্ট বলছি, কারণ আমার আত্মা যেটা বলছে আমি সেটাই তোমাদেরকে বলছি। আর একজন মধ্যিখানে বলে 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 জীব কামড়া বা ক্ষমাও চায়। এই জিনিসগুলো বাজিয়ে নিস, মিথ্যা কথা বলে ছিল নাহলে কিন্তু পাপে ভুগবে। শয়তান কিন্তু তোমার উপরে অ্যাটাক করবে, নানান ভাবে কৌশল দিয়ে তোমাদের উপরে অ্যাটাক করবে। তোমাকে ঘুমাতেও দেবো না, নানান রকম উল্টো পাল্টা কাজ করে বসবে। সাবধান। যাই হোক, বাক্য ঘুরে যাচ্ছে, আমি অততে যাবো না। এখানে বলছে প্রভু হচ্ছে বিশ্বাসযোগ্য, প্রভু তোমাদের ওই সমস্ত মন্দির থেকে বার করে আনবে, তোমাদেরকে ওই মন্দির পড়তে দেবে না। আর বার করবে কার মাধ্যমে? এই বাক্যর মাধ্যমে। হয়তো কেউ না কেউ কোনো মানুষ আমাদেরকে বলে দেবে যে এটা করিস না, এটা অন্যায়, এটা পাপ, বা বাক্য বলে দেবে যে এটা তুই বলছিলি এটা পাপ, অন্যায়, এটা করিস না। বা কোনো ঈশ্বরের লোক তোমাকে বলবে যে তুই হয়তো কোনো অন্যায় করছিস, দেখ। ঈশ্বর তোমাদেরকে চোখ খোলাবার চেষ্টা করবে। যদি তুমি না চোখ খোলো তাহলে পরে তুমি মরবে। তার জন্য বলছে যে তোমাদেরকে কোনো রকম পাপে পড়তে দেবে না, তোমাদেরকে ওই প্রবণের হাত থেকে তিনি রক্ষা করবেন, কেননা তিনি বিশ্বাসযোগ্য, তুমি তার উপরে নির্ভরশীল আছো। এবং তোমাদেরকে প্রতিষ্ঠিত করবে, যাদের লোকে জানতে পারে যে তোমরা ঈশ্বরের কাজ করছো, ঈশ্বরের লোক। হালেলুয়া। আসুন আরো দেখে নেবো যাকোব 4:7। যাকোব 4:7। সুতরাং তোমরা ঈশ্বরের বাধ্য হও, শয়তানকে প্রতিহত করো, তাহলে সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে। তার মানে এটা কি বললে এখানে মধ্যে বলছে যে তোমরা ঈশ্বরের বাধ্য হও, মানে তোমরা ঈশ্বরের মধ্যে থাকো, ঈশ্বরের কথা শুনে চলো, তাহলে শয়তান তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে। শয়তান তোমাদের উপরে কোনো কাজ করতে পারবে না। কিন্তু তোমরা যদি ঈশ্বরের বাধ্য না হয়ে গিয়ে তোমরা যদি অন্যায় করো, পাপ করো, ঈশ্বরের বাক্য উল্লঙ্ঘন করো, তাহলে তোমরা মরবে শয়তানের ভাগে। শয়তান ভাগ খুঁজে পাবে, আর সেই ফাঁকে তোমাকে কষ্ট দেবে, শরীর খারাপ, জ্বালা যন্ত্রণা, রোগ বালাই, অ্যাক্সিডেন্ট, নানান রকম কষ্ট দিতে থাকবে। এবং কি তুমি শান্তিতে ঘুমাতেও পারবে না। ঘুমাবার সময় তোমাকে স্বপ্নতে এসে ডিস্টার্ব করবে, কারণ তুমি যে অন্যায় করছো সে অন্যায়ের মার পথ এটা। এবার বলবে কি করে আমরা অন্যায় করি? অনেক সময় দেখবে আমরা ভুলবশত অনেক রকম পাপ করে ফেলি, যেটা আমরা নিজেরাও বুঝতে পারি না কিভাবে পাপ করি। ধরে নিতে পারো আমি ঈশ্বরের লোকের সাথে মিথ্যা কথা বলে দিলাম পাঠ করে, যারা ঈশ্বরের কাজ করছে তাদের সাথে মিথ্যা কথা বলে দিয়েছি, মানে নিজেকে সেভ করার জন্য। এখানে কিন্তু যারা প্রচারে আসছে, যারা মণ্ডলীতে আসছে, এরা কিন্তু সকলেই ঈশ্বরের লোক। আর আমি যদি কোনো ঈশ্বরের লোকের সামনে যদি আমি মিথ্যা কথা বলে দিচ্ছি, মানে আমি ঈশ্বরের সামনেই মিথ্যা কথা বলে ফেলেছি। সেই যদি আমার স্বামীও হোক, তাকেও যদি আমি মিথ্যা বলেছি, তার মানে হচ্ছে আমি ঈশ্বরের সামনে মিথ্যা বলেছি। শয়তান জায়গা পেয়ে গেল, আবার তোমাকে দিল। তার জন্য বলছি মার খেয়ে নাও, সত্যি কথা বলে তবুও ক্ষমা আছে।
কিন্তু মিথ্যা কথা বলে নিজেকে বাঁচাবার চেষ্টা করো না, তার কোনো ক্ষমা নেই। তুমি হয়তো এই জগতে বেঁচে যাবে, ওই জগতেও তুমি বাঁচবে না, এই জগতে শয়তানের হাতেও তুমি বাঁচবে না। আর শয়তান তোমার ভাগ দিয়ে গেছে, তোমাকে শেষ করে দিবে। তাই জন্য মিথ্যা কথা বলো না। এটা তোমাকে যদি কেউ মারেও, সত্যি কথা বলে মার খাওয়া অনেক ভালো, আমি মনে করি। বকা খাওয়া অনেক ভালো, অন্তত সেও বুঝতে পারে যে না তুমি সত্যি কথা বলেছো। মিথ্যা কথা বলার থেকে তো বেশি যাবে রে বাবা। মিথ্যা বলো, অন্যায় করো না, কাউকে ঠকিও না। তোমার যদি কোনো প্রবলেম হতে থাকে তুমি ডাইরেক্ট বলে দাও আমার এই প্রবলেম আছে, আর নাম নিয়েও মিথ্যা কথা বলতে যাবে। আমি যে বলছি সকলে বুঝতে পারছি, সামনে যারা আছে তারা বুঝতে পারছো, স্কুলে বুঝতে পারছো, তুমি বুঝতে পারছিস, তোমরা বুঝতে পারছো? না বুঝতে পেলে পরে পূজা বুঝতে পারছো, না বুঝতে পারলে জিজ্ঞেস করবে, আমি বলে দিলাম। সুতরাং তোমরা ঈশ্বরের বাধ্য হও, ঈশ্বর যেটা বলছে সেটা কোনো মানুষের নয়। মানুষ যদি তোমাকে কিছু শিখিয়ে দিচ্ছে ভুল ভাল, সেটা যে করবে তা নয়। মানুষ অনেক রকম আছে, কান মানুষে নিতে পারে, ভুল পথে নিয়ে যাওয়া, তোমাকে ঠকাতেও পারে, কিন্তু ঈশ্বর তোমাকে ঠকাবে না। ঈশ্বরের কথা শুনে চলো। তার জন্য বলছি ঈশ্বরের বাধ্য হও, তাহলে শয়তান আপনি এসে পালিয়ে যাবে। শয়তান তোমাদের উপরে কৃতিত্ব করতে পারবে না। কিন্তু তুমি যদি ঈশ্বরের অবাধ্য হয়েছো, তাহলে পরে ঈশ্বর তোমাকে ছাড়বে না, শয়তানও তোমাকে ছাড়বে না। আসো আরো দেখে নেব, লুক 10:19। লুক 10:19। শোনো, সাপ ও বিছাকে পায়ের তলায় গলিত করার এবং শত্রুর সমস্ত শক্তির উপর অধিকার ও ক্ষমতা তোমাদের আমি দিয়েছি। কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। দেখুন, স্বর্গের পিতা ঈশ্বর তোমাদেরকে কি ক্ষমতা দিয়েছে? তোমাদেরকে বলছে সাপ এবং বিছে। সাপ এবং বিছে মানে হচ্ছে, তোমরা আবার ভেবে কেউ সেই সাপের কথা বলছে। সাপ কিন্তু অ্যাকচুয়ালি শয়তান। সাপ এবং বিছে এই সমস্তকে তোমাদের পায়ের নিচে দলিত করার জন্য, মানে শয়তানকে তোমাদের পায়ে ফেলে পিষে যাবার ক্ষমতা ঈশ্বর তোমাদেরকে দিয়েছে। এবং কি তোমার শত্রু তোমাদের কোনো রকম কেউ কিছু করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ এই ক্ষমতা তোমাদেরকে দিয়েছে। তার জন্য পিতা তোমাদেরকে সমস্ত ক্ষমতা দিয়েছে। সাপ বিছে এবং সমস্ত শত্রু তোমাদের পায়ের নিচে দলিত করার ক্ষমতা তোমাদেরকে ঈশ্বর দিয়েছে। কিন্তু শর্ত একটা, তার কথার বাধ্য হয়ে চলতে হবে, অবাধ্যর মতন নয়। নিজের ইচ্ছা মতন, মানে স্বেচ্ছাচারীর মতন চললে হবে না। আমি যা ইচ্ছা তাই করলাম, কেউ কিছু বলবে না, তা নয়। ঈশ্বরের বাধ্য অনুসারে চলতে হবে। তোমরা যদি ভুল করবে, অন্যায় করবে, বকার জন্য তো একজন থাকবে, সঠিক পথে আনার জন্য তো একজন থাকবে, নাহলে তোমরা আসবে কি করে? ভেড়া চড়াতে দেখেছেন রাস্তায়? কে কে দেখেছে ভেড়া চড়াতে? ছাগল, যেরকম ছাগল নিয়ে যায় রাস্তা দিয়ে, দেখেছে কে কে? তার পেছনে একজন লোক থাকে, লাঠি, দেখেছেন? কে কে দেখেছে? মুখ দিয়ে বলুন। একজন লাঠি নিয়ে তাকে দেখেছো? আর যখন যায় তখন কি করে? বলে এরকম করে ডান্ডা দিয়ে সবকে এক লাইনে নিয়ে যায়, তাই তো? যাতে বেলাইন না হয়ে যায়, না কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাই তো? ঠিক যদি ও না থাকবে, তাহলে ছাগল বা ভেড়া যেখানে সেখানে ঢুকে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বা কেউ চুরি করে নিয়ে চলে আসবে। ঠিক সেরকম আমাদেরকে এই জায়গাটাকে দাঁড় করিয়েছে, যাতে তোমরাও বেল লাইনে না হয়ে যাও, যাতে তোমরা সকলের লাইনে থাকো, লাগাম দিতে পারো। যখনই তোমরা একটু বেলাইন হও, তখনই আমাকে বলতে হয় যাতে তোমরা আবার লাইনে চলে আসো। তার জন্য বলছি, তোমরা নিজেরাই লাইনে থাকো, ঈশ্বরের বাক্য অনুসারে চলো, ঈশ্বরের বাধ্য হও,
দেখো তোমাদেরকে পিতা কত ভালোবাসে, তোমাদেরকে কত ক্ষমতা দিয়েছে, তোমরা যেখানে যাবে সেখানেই জয় হবে। শত্রুর উপরে তোমাদের কৃতিত্ব দিচ্ছে। কোনো শত্রু যদি তোমাদের কোনো ক্ষতি করতে চায়, কেউ পারবে না তোমাদের ক্ষতি করতে, উল্টো ওদেরই ক্ষতি হয়ে যাবে। কারণ যে অপরের জন্য গর্ত করতে, সেই গর্তে নিজে পড়বে। যদি মনে করে যে তোমাকে জেল খাটিয়ে দেবে, উল্টো দেবে সেই জেল খাটিতে শুরু করে দেবে। যদি মনে করে যে তোমাকে বিপদে ফেলে দেবে, সে দেখবে পরের দিনে ও নিজে বিপদে পড়ে যাবে। কেউ যদি তোমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, দেখবে পরের দিনে ওর উপরেই অ্যাটাক হয়ে গেছে, ঘুরে তার উপরে হবে না। কারণ পিতা তোমাকে এতটাই ক্ষমতা দিয়েছে। শুধু তাই নয়, তোমাদের জন্য স্বয়ং আত্মাও পাঠিয়ে দিচ্ছে, আর সেই আত্মা হচ্ছে স্বয়ং ঈশ্বর ও যিশু। তোমাদের সর্বদা চোখে চোখে তিনি রেখেছেন। আসুন আরো দেখুন 1 যোহন 3:8। 1 যোহন 3:8। যে পাপ করে সে তো শয়তান থেকেই এসেছে, সে ঈশ্বরের থেকে আসেনি, সে শয়তান থেকেই এসেছে। যে পাপ করে সে তো শয়তান থেকেই এসেছে, কারণ শয়তান প্রথম থেকেই পাপাচারী। শয়তানের কার্যকলাপ ধ্বংস করার জন্যই ঈশ্বরের পুত্র আবির্ভূত হলে শয়তান প্রথম থেকেই পাপাচারী, মিথ্যেবাদী, ধ্বংস করে। মানুষের প্রতি কোনো মায়া দয়া নেই, কারণ প্রথম থেকেই মানুষকে তিনি ঘৃণা করে। আর ঈশ্বরের পুত্র এসেছেন, অর্থাৎ প্রভু যিশু এসেছেন যাতে শয়তানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে, শয়তানের কোনো কৃতিত্ব যাতে না চলে। আর যারা পাপ করছে তারা হচ্ছে শয়তানের। চলো 1 যোহন 3:8 হয়ে গেছে। এফেসীয় 4:26। এফেসীয় 4:26। তোমরা কিন্তু হলেও পাপ করো না, সূর্যাস্তের আগেই যেন তোমাদের ক্রোধ হয়। দেখো, তোমরা যখন পাপ, মানে তোমাদের মধ্যে যখন রাগ আসে, তোমাদের মধ্যে যখন রাগ আসবে, সেই রাগটা বেশিক্ষণ রাখবে না। সে যারই ওপরে হোক, আমি যদি আমার স্বামীর ওপরে রাগ করি, বা ছেলের ওপরে রাগ করি, বা কোনো প্রচারকের ওপরে রাগ করি, বা দিদির উপরে, বা বোনের উপরে, বা ভাইয়ের উপরে, বা কোনো মন্ডলী কারোর উপরে রাগ করি, সেটা এত সীমিত সময়ের জন্য হয়। সীমিত মানে হচ্ছে ঘন্টা 2-1-এর জন্য, এর বেশি নয়। সূর্য অস্ত মানে হচ্ছে সূর্য ডোবার আগে আগে রাগটাকে মেরে ফেলতে হবে, তোমাকে ভুলে যেতে হবে কি হয়েছে, তোমার সাথে ও কি করলো বা ও তোমার সাথে কি করলো, সমস্ত কিছু ভুলে যেতে হবে। তোমরা যেরকম আগে ভালোবাসার সাথে ছিল, ওরকম ভালোবাসার সাথে থাকতে হবে। আর যদি এই ধরনের রাগটাকে যদি তোমরা পুষে রেখে দাও 2 দিন পর্যন্ত, বা 1 দিন পর্যন্ত, বা সূর্য ডোবার পর পর্যন্ত, তাহলে শয়তান তোমাদের উপরে কাজ করবে, আর তোমরা পাপ করে ফেলবে। তোমরা পাপ করে ফেলবে, আর সেই পাপের বেতন তোমাদেরকেই ভুগতে হবে। সে তুমি করো, সে তোমার যে যার সঙ্গে তোমার ঝগড়া অশান্তি বা রাগারাগি হচ্ছে, সে করবে, তোমরা দুজনেরই শাস্তি হবে। তাই জন্য পিতা বলছে, যদি তোমাদের কারোর উপরে রাগ হয়, তো ওটা সীমিত সময়, মানে একটুখানি সময়ের জন্য রাগ করো, তারপর ওটাকে ভুলিয়ে দাও। দরকার পড়ে এক অপরের কাছে ক্ষমাও চেনো, তাও ভালো। এক অপরকে ক্ষমা করেও দাও, তাও ভালো। কিন্তু বেশিক্ষণ রাগ রেখো না। যদি রাগ রাখবে, ক্ষতিটা তোমাদেরই হবে, আর কাউ হবে। আসো আরো দেখে নেবো এফেসীয় 4:27। এফেসীয় 4:27। এফেসীয় 4:27। শয়তানকে কোনো সুযোগ নিতে দিও না। দেখেছেন, তোমরা যখন রাগ করবে, তখন শয়তান এসে তোমাদের মাথার মধ্যে হ্যাং করে দেবে, নানা রকম বুদ্ধি দেবে, নানা রকম বুদ্ধিগুলো দেবে, যাতে তোমাদের মধ্যে একটা বড়সড় কিছু হোক, অঘটন ঘটুক বা পাপ করে ফেলো। সেই কারণে বলছে যে এই সমস্ত রাগ না রাখাই ভালো। তোমরা শয়তানকে কোনো রকম সুযোগ নিতে দেবে না। যেরকম ঘরের সামনে যদি কোনো শত্রু থাকে,
তোমাদের ঘরের মধ্যে যদি কোনো ঝগড়া অশান্তি হয়, সেই শত্রুকে শুনতে দেওয়ার চেষ্টা করো না, যে শত্রু শুনলে পরে আসবে, এখন চুপ করে যায়, ক্ষমা করে দিই, পরে না হয় বুঝিয়ে বলা যায়। ঠিক সেরকম শয়তানও কিন্তু আমাদের এক প্রকার শত্রু, এক প্রকার শত্রু না, সত্যিই শত্রু। কারণ না তোমরা ঈশ্বরের লোক, শয়তানের সাথে আমাদের কোনো লেনদেন নেই, অন্ধকারের সাথে আলোর কোনো মিল নেই, শয়তানের সাথে আমাদের কোনো মিল নেই। তাই জন্য বলছে শয়তানকে কোনো সুযোগ নিতে দিও না। তোমরা নিজেরা ফ্যামিলি আছো, তোমাদের নিজেদের মধ্যে যা কিছু হোক, শয়তান যাতে এতে ইন্টারফেয়ার না করে। আসো আরো দেখে নেবো রোমিও 16:20। রোমিও 16:20। তাহলে শান্তির ঈশ্বর তোমাদের শয়তানকে, শান্তির ঈশ্বর সেই শয়তানকে তোমাদের পায়ের তলায় এনে ফেলে দেবে, এবং তোমরা ওই শয়তানকে পায়ে দলিত করে মেরে ফেলে পিষে ফেলতে পারবে। মঙ্গলময় প্রভু যীশু খ্রিস্ট তোমাদের সহায় হোক। আমেন। বলছো 1:13। তিনি আমাদের অন্ধকার রাজ্য থেকে উদ্ধার করে তার প্রিয়তম পুত্রের রাজা এনেছেন। প্রিয়তম পুত্র রাজা এনেছেন। রাজাটা কে? প্রভু যীশু। আমরা অন্ধকার রাজ্যে ছিলাম, মানে অন্ধকারের মধ্যে ডুবেছিলাম। কে ঈশ্বর কে না ঈশ্বর কিছুই আমরা জানতাম না, চিনতাম না। যে যা করতো, যে যা বলতো তাই শুনতাম, যা করতো তাই করতাম। অন্ধকারের মধ্যে হাবুডুবু খেয়ে বেড়াতাম। কিন্তু আমাদেরকে বেছে বেছে স্বয়ং ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট আমাদের ওখান থেকে বের করে এনেছে। রাজাদের রাজ, প্রভুদের প্রভু, প্রভু যীশু খ্রিস্ট ওখান থেকে আমাদেরকে তুলে এনেছে তার রাজ্যে। তাহলে আমাদের কি সামর্থ্য তার কাছে আসা? তার ইচ্ছা না হলে পরে একটা পাতায় গেলেন। বলছো 1:14। তারই মাঝে আমরা লাভ করেছি পাপের ক্ষমা ও মুক্তি। আমেন। কার কাছে আমরা ক্ষমা পেয়েছি এবং মুক্তি পেয়েছি? কার কাছে? নাম কি তার? নাম কি? প্রভু যীশু। তারই মাঝে আমরা লাভ করেছি মুক্তি এবং পাপের ক্ষমা। যাকোব 2:19। যাকোব 2:19। তুমি কি বিশ্বাস করো ঈশ্বর এক? তাহলে ভালোই করো। ভূতেরাও এ কথা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে। ভূতেরাও বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে তার নামেতে। ঈশ্বর একজনই, ঈশ্বর এক, আর কোনো ঈশ্বর নেই। তিনি হচ্ছেন প্রভু যীশু। আর যদি তোমরা বিশ্বাস করো, ওই নামে ভূতেরা কাঁপবে। ভূতেরাও ওই নামে কাঁপবে না, আর কোনো নামে কাঁপবে না। আর কিছু কাঁপবে না। বাক্যই এর পর্যন্তই, বাক্য সম্পূর্ণ হলো। আসুন ঈশ্বরের উদ্দেশ্যে গান করি।
Hallelujah. 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 वो मिला है तो मैंने जाना वो मिला है तो मैंने जाना जिंदगी कितनी खूबसूरत है जिंदगी कितनी खूबसूरत है जिंदा मेरे खुदा मेरे प्रभु दया कर रहम कर मेरे खुदा रहम कर मेरे बाप रहम कर मेरे हुआ मेरे मालिक मेरे सर्वशक्तिमान खुदावंद खुदा तू दया कर मेरे बाप दया कर कैसे होगा सर्वदुआओं कैसे होगा सर्वदुआओं मेरी दुश्मन मेरी जरूरत मेरी दुश्मन मेरी जरूरत जिंदा मेरी जरूरत है कोई पत्थर कोई मूरत भूल सकता नहीं हम प्यार उसका भूल सकता नहीं हम प्यार उसका जिसके हाथों में सबकी सूरत है जिसके सूरत है जिंदा मेरी जरूरत है कोई